আজ ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা। সকাল থেকেই হাজার হাজার পর্যটকদের ভিড় তারাপীঠ মা তারার মন্দিরে। ভোরবেলায় মা তারাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে 5 রকম ফল এবং 5 রকম মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ। সকাল থেকেই হাজার হাজার পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে মন্দিরে। পর্যটকদের কথা চিন্তা করে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা দ্বারা মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। অতিরিক্ত নিরাপত্তারক্ষী ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বর জুড়ে। তারাপীঠ মন্দির কমিটির সহসভাপতি ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, এই দিন দুপুরবেলায় মা তারাকে 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, খিচুড়ি, অন্ন, সবজি সহকারে ভোগ নিবেদন করা হয়। এরপরেই সন্ধ্যাবেলায় আবার মা তারাকে বেনারসি সাজে সাজিয়ে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করে সন্ধ্যারতি করা হয়। তখন মা তারাকে লুচি, 5 রকম মিষ্টি, 5 রকম ভাজা, সুজি দিয়ে সন্ধ্যার ভোগ নিবেদন করা হবে। এর পাশাপাশি তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে নাকি? আমি কালীঘাট থেকে এসেছি আর মোটামুটি 6 ঘন্টা হলো লাইনে দাঁড়িয়ে আছি। তো এখন একটু বেরিয়েছি, গরম বাইরে লাইনে দাঁড়িয়েছি। এখন তো মন্দির পৌঁছাতে অনেকটা সময় অনেকটা দেরি। আরো তাও মায়ের দর্শন করতেই হবে। মায়ের দর্শন তো করতেই হবে। মা যবে চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে সেভাবেই দর্শন করতে হবে। মানে কেন কৌশিক অমাবস্যার দিনই তারাপীঠে আসলে আমরা তো সবাই ইতিহাসটা জানি, কিন্তু আশা করি এটা সবার মনের ভক্তি যে কৌশিক অমাবস্যার দিন মায়ের কাছে আমরা যা চাইবো আমাদের মনের কাছে পূর্ণ হবে। আমিও সেই আশা নিয়েই এখানে এসেছি। সবই মায়ের কৃপা। আপনার নাম? আমার নাম স্নেহা সাহা। ভক্তদের বিশ্বাস, এই অমাবস্যা তিথিতে মা তারার কাছে কোনো মনস্কামনা করলে এবং মহাশ্মশানে হোমযজ্ঞ করলে মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণেই গোটা তারাপীঠ শ্মশান জয়তারা ধ্বনিতে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। এর পাশাপাশি মন্দিরের তরফ থেকে জানা গেছে রাত্রি 12টা নাগাদ মা তারার নিশি পুজোর আয়োজন করা হয়েছে, যেখানে মা তারাকে কৌশিকী রূপে পুজো করা হবে। সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছে তারাপীঠ চত্বর জুড়ে। মায়ের তো পুজো শুরু হয়ে গেছে কৌশিক অমাবস্যা, কিন্তু মায়ের তো পুজো মানে আজকে তো মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে। ভোরবেলায় তো মাকে মানে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মাকে মানে স্নান করানোর পর মাকে আরতি করার পর 5 রকম ফল এবং মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। এবং দুপুরান্নে আবার মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে। সাজানোর পর মাকে 5 রকম ভাজা এবং পোলান্ন পুষ্পান্ন দিয়ে ভোগ নিবেদন করা হবে। আবার সন্ধ্যেবেলায় মাকে রাজরাজেশ্বরী বেশে সিঙ্গার বেশ করানো হবে। সিঙ্গার বেশ মানে কি, তখন চুন্ডি এবং কাপড় দিয়ে মাকে সাজানো হবে, মানে বেনারসি শাড়ি দিয়ে। আরতি করার পর মাকে লুচি এবং সুজি ভোগ করা হবে। তারপর পর্যটকদের সুবিধায় পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ার, ড্রপ গেট সমস্ত ধরনের ব্যবস্থা করেছে প্রশাসন। এছাড়াও আরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর জুড়ে। পরে আবার রাতের বেলায় কাল রাত্রি মারাত্রি নিশি পুজো, তখন কিন্তু মাকে কৌশিকী রূপে পূজা করা হবে। তখন কিন্তু 12টা থেকে 1টার মধ্যে হবে। তখন কিন্তু খিচুড়ি এবং মানে পায়সান্ন ভোগ কিন্তু দেওয়া হবে। এই কারণে পায়সান্ন এবং খিচুড়ি দেওয়া হবে যে মহাকাল ভৈরব মায়ের কাছে বিরাজ করছে, মানে শিবের প্রয়া যাবে, শিবকে কোলে নিয়ে যে স্তনপান করাচ্ছেন মা, সেই রূপ বিরাজ করছেন। সেই জন্য খিচুড়ি এবং পায়েস দেওয়া হবে। তো রাত্রেবেলায় ওই নিশি পূজার সময় কিন্তু মাকে কৌশিকী রূপে পুজো করা হয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।